আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাই বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমি আমাদের কালীগঙ্গার কিছু পয়েন্ট। তো সবাই ভিডিওটা দেখুন। আমি আপনাদের রাস্তা সহকারে কোন দিক দিয়ে আসবেন, কীভাবে আসবেন, বিস্তারিত আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো নদীর পাড়ে যায় ইনশাল্লাহ আবার আপনার সাথে কথা হবে। আর যারা আমাদের কালীগঙ্গা নদী দুধঘাটা পয়েন্টে আসার পরে কারো যদি আপনার বড়শি ছিপ টিপের প্রয়োজন হয়, চার যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায়। আমাদের পরিচিত ভাই তাপস ভাইয়ের দোকান। এইখানে রড, রিল, ছিপ সব ধরনের প্রোডাক্ট আইটেম এখানে আছে। তো আমাদের তাপস ভাই এখানে নাই। এখানে অনেক ভালো মানের সুতা, চার, সব ক্যাটাগরির জিনিস এখানে পাবেন আপনারা। আপনারা যারা সিঙ্গার থেকে আসতে চান, তো সিঙ্গার থেকে আপনাদের এই চার রাস্তার মোড়, এই চার রাস্তার মোড়ের থেকে সরাসরি আপনাদের আসতে হইব। তো আমার ভিডিওতে ডিটেলস আজকে আপনাদেরকে মানে পুরো লোকেশন, নদীর স্পট সহকারে আমি আপনাদেরকে দেখাবো। তো এই সেই মানে চার রাস্তার মোড়, এই মোড় দিয়ে আপনাদের সরাসরি আসতে হবে বস্তির ঘাট দুধঘাটা পয়েন্ট। তো আপনাদেরকে আমি প্রথম অবস্থায় আজকে এই পয়েন্টটাই দেখাবো, কারণ এই পয়েন্টেই আমাদের কালীগঙ্গার মধ্যে সবচেয়ে বেশি মাছ ধরা পড়ে আমাদের এই দুধঘাটা পয়েন্টে। তো ইনশাল্লাহ দেখাবো, সামনে নদীর পাড়ে যাই। আমরা অলরেডি নদীর পাড়ে আইসা পড়ছি বন্ধুরা। দেখুন আমাদের কালীগঙ্গার নদীর বস্তির ঘাট দুধঘাটা পয়েন্টের অবস্থা। তো আশা করা যায় শীঘ্রই মাছ ধরা শুরু হয়ে যাবে। এই দেখেন আমরা অলরেডি নদীর পাড়ে আইসা পড়ছি। তো আমিও খুব আগ্রহী আমাদের এই পয়েন্টে মাছ ধরার জন্য। অলরেডি শিকারীরা বসা শুরু করে দিছে। দুইজন শিকারী আছে এখানে বসে পড়ছে তারা। তো তাদের কাছেও যাবো আমরা কিছুক্ষণের মধ্যে। এই পয়েন্টে আজকে দুই তিনজন শিকারী বসছে আজকে। তো এক ভাইয়ের সাথে কথা বলে দেখি সে কোনো মাছের ওয়াশ দেখছে কিনা। তো আসসালামু আলাইকুম ভাই। তো কি অবস্থা ভাই, আসছেন কোথা থেকে? আসছি তো ভাই ঢাকা থেকে, মিরপুর। ও, তো ভাই মাছের কি অবস্থা, মাছের ওয়াশ টোয়াশ কি পাইছেন? দু একটা মাছের ওয়াশ পাতলা, এখনো মাছ ওভাবে ভিড়ে নাই। একটা ওয়াশ দেখছি সারাদিনে। সাইজ কিরকম হইতে পারে? সাইজ ভালো, সাইজ যে সাইজ মাছ যেটা উঠছে মাছ সেটা ভালো সাইজ মাছ, ভালো সাইজ। তো টুপ কি ভাই? আমি লাড্ডু খেলতেছি, ছাতু দিয়ে। পাশাপাশি কি ডিম রুটি খেলতেছি। চারটা সিপ তো, দুইটা ডিম রুটি খেলতেছি, দুইটা লাড্ডু খেলতেছি। তো দেখেন ইনশাল্লাহ যদি আল্লাহ পাক নসিবে রাখে ইনশাল্লাহ হবে, দোয়া করি আমরাও। সেটাই আপনাদের দোয়া, দেখেন যদি একটা পাই তাহলে তো এটাই মানে একটা শিকারীর সার্থকই তো, মানে এত কষ্ট করা, একটা মাছ ধরা আনন্দ। কারণ আপনি যে অবস্থায় আছেন, আপনি ইচ্ছা করলে এই দেখা যায় যদি 20 কেজি মাছও যদি হয় আপনি কিনা খাইতে পারবেন, কিন্তু মাছ ধরা যে আনন্দটা, যে মানে মজাটা, এইটা তো আর সম্ভব না ওই কিনা খাওয়ার মধ্যে, এটা পাওয়া যায় না। তো ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখেন এইবার এই পয়েন্টগুলো একটু ভেঙে গেছে, কারণ এখানে পুকুর দেওয়ার কারণে এখানে ডেজার্ট আপনার বেকো দিয়ে মাটি কাটার কারণে যে পুকুর বানাইছে, তো একবারে ভেঙে আলাদা হয়ে গেছে। তো এখানে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, যে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো যারা আসতে চান সাদুর ঘাটের ওদিক দিয়ে আপনারা আসতে পারেন, এদিকে আইসা কোনো লাভ নাই। বস্তির ঘাট দিয়ে যদি আপনারা ইচ্ছা করেন ওদিকে আইসা আপনারা করতে পারবেন না, বসতে পারবেন না, ওদিকে যাইতে পারবেন না,
ওদিকে যদি যারা বসতে চান। ওই যে একজন শিকারি ভাই আছে, নৌকা দিয়ে মাছ ধরতেছে। এই যে রোদের কারণে দেখা যাইতেছে না ভালো মতন। এই যে ওইখানে নাকি একটা মাছ হয়েছে, কিন্তু যাওয়ার মতন ব্যবস্থা নাই। এক ভাই বললো যে ওইদিকে মাছ হয়েছে, যে ওই পয়েন্টগুলোর মধ্যে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।